আমন্ত্রণ ওয়ার্ল্ড নিউজ টুডেতে, সাথে আছি আমি মার্জিয়া শ্রেয়া। শীতকালীন তুষার ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলের জনজীবন। নিউ ইয়র্ক সহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যে জারি করা হয়েছে জরুরি অবস্থা। বৈরী আবহাওয়ায় বাতিল হয়েছে প্রায় 5,000 ফ্লাইট। খুব প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাওয়া থেকে বিরত থাকতে স্থানীয়দের পরামর্শ দিচ্ছে দেশটির প্রশাসন। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। এ বিষয়ে বিস্তারিত জানাতে নিউ ইয়র্ক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শিহাবুদ্দিন কিসলু। যাচ্ছি তার কাছে। কিসলু, আমাদেরকে জানাবেন, এই যে আমরা প্রতিবেদনে যেমনটি দেখছিলাম, তুষার ঝড়ে বিপর্যস্ত জনজীবনের অবস্থা ফেরাতে দেশটির প্রশাসন কি কি পদক্ষেপ নিয়েছে এখন পর্যন্ত, আমাদেরকে বিস্তারিত জানাবেন। শ্রেয়া, আপনারা এটুকু বলতে পারি যে নিউ ইয়র্ক সিটি প্রশাসন তারা আপ্রাণ চেষ্টা করছে। এর আগে থেকেই আসলে তুষার ঝড়ের খবরের আগে থেকেই তারা কিন্তু প্রস্তুতি নিয়েছিল এবং ব্যাপক, বিশেষ করে নতুন মেয়র আসার কারণে তিনি তার নিজের রেপুটেশনের কারণে আগে থেকে কিন্তু চেষ্টা করেছেন, যে কারণে মেজর কিছু হাইওয়েতে আমরা দেখেছি। আমি নিজে আজকে বেরিয়েছিলাম, সেখানে রাস্তা হাইওয়ে গুলো বেশ খানিকটাই পরিষ্কার, কিন্তু নেইবারহুড যেগুলো আপনি আমার পেছনে দেখছেন এবং সাধারণভাবে যেখানে মানুষ চলাচলের জায়গা, এগুলো আসলে এখনো চলাচল অনুপযোগী। ইভেন হাঁটার জন্য কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর পরিস্থিতি বিরাজ করছে। আপনারা জানেন যে যেটি আজকে এই নিউ ইয়র্কে প্রায় 24.1 ইঞ্চি তুষারপাত হয়েছে এবং আহ, নিউ ইয়র্কের একটি উত্তরাঞ্চলে যে প্রভিডেন্স, সেখানে কিন্তু 33.2 ইঞ্চি তুষারপাত পড়েছে। এবং যেটি বলা হচ্ছে যে গত 150 বছরের 10তম এটি এই ভয়ঙ্কর তুষার ঝড় যেটা আমাদের এখানে হয়েছে। এবং এখন যে বিষয়টি হচ্ছে যে চেষ্টা চলছে, কিন্তু বাস্তবতাটা ভিন্ন। তার কারণ আপনি দেখছেন যে তুষার পাইল আপ হয়ে, অর্থাৎ চুপ হয়ে আছে রাস্তার চারিদিকে। এখন কিন্তু এটা ঠান্ডায়, এখন টেম্পারেচার এখানে আমরা 8 অনুভব করছি, মাইনাস, অর্থাৎ হিমাঙ্কের নিচে। যদিও এটা 2.8 হচ্ছে, 2.7 হচ্ছে বর্তমান অবস্থা, কিন্তু হচ্ছে 8.2 হিমাঙ্কের নিচে। এই অবস্থায় যেটি আশঙ্কা করা হচ্ছে, এই তুষারগুলো জমে যাচ্ছে এবং বিশেষ করে আমরা দেখেছি কিছুটা টেম্পারেচারে কিছুটা ইয়ের কারণে, কিছুটা উষ্ণতার কারণে আমরা কিছুটা বৃষ্টিপাতের মতো তুষারপাত দেখেছি, ভেজা তুষারপাত, যে কারণে সেগুলো গলে কিন্তু এখন এখানে স্লিট, অর্থাৎ এখানে ব্ল্যাক আইসের মতো আইসের রূপ ধারণ করছে। এবং যেটি বলে রাখা দরকার যে ট্রাই স্টেট, নিউ ইয়র্ক, নিউ জার্সি, কানেকটিকাটে কিন্তু ইমার্জেন্সি এখনো বলবৎ রয়েছে, অর্থাৎ এক্সটেন্ড করা হয়েছে আগামীকাল পর্যন্ত। এছাড়া যে বিষয়টি বলতে পারি যে আমি বাঙালি অধ্যুষিত এলাকায় গিয়েছি, প্রায় অর্থনৈতিক ভাবে কিন্তু ব্যবসাগুলো অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় আমি বলবো 40% দোকানপাটই আমি বন্ধ পেয়েছি। এবং বিভিন্ন আবাসিক যে এলাকাগুলো রয়েছে, সেখানে আসলে জরুরি যে সমস্ত সুপার মার্কেট কিছু বা ছোটখাটো বা প্রয়োজনীয় দোকানপাট, সেগুলো একান্তই যেগুলো জরুরি সেগুলো খোলা রয়েছে, কিন্তু বেশিরভাগই আমি দোকানপাট প্রায় 40% যেটি বলেছি এভারেজ, সেগুলো বন্ধ পেয়েছি। এবং আপনি দেখছেন রাস্তাঘাটও এখন বেশ শুনশান, যদিও আজকে 6টা পর্যন্ত ইমার্জেন্সি মানে তুষারপাত হয়েছে, জি, 12টায়। বুঝতে পেরেছি কিসলু, ধন্যবাদ আপনাকে।